আজকে আমি তোমাদের করাবো সিম্পল ইন্টারেস্টের টাইপ 6। তো চলো অঙ্কটা পড়ে শোনাই। কি বলছে? দ্য সিম্পল ইন্টারেস্ট ওয়ান আ সাম অফ মানি ইজ 16/25 of the principal. The number of year is equal to the rate of interest per annum. What is the rate of interest in percent per annum? ঠিক আছে, তো আমি বুঝিয়ে দিচ্ছি এটা কি বলতে চাইছে। এটা বলছে দ্য সিম্পল ইন্টারেস্ট, কোনো একটা সামের তার সিম্পল ইন্টারেস্ট হচ্ছে সেই 16/25 অফ দ্য প্রিন্সিপাল, মানে প্রিন্সিপালের 16/25। ঠিক আছে, দ্য নাম্বার অফ ইয়ার ইজ ইকুয়াল টু দ্য রেট অফ ইন্টারেস্ট, মানে যত বছর হবে রেট অফ ইন্টারেস্টটাও তত হবে। হ্যাঁ, যদি সেখানে 5 বছর হয় তাহলে রেট অফ ইন্টারেস্টটা হবে 5%, যদি 6 বছর হয় তাহলে রেট অফ ইন্টারেস্ট হবে 6%। ঠিক আছে, তো সেম হবে অফ ইন্টারেস্ট পার অ্যানাম। হোয়াট ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট, তাহলে রেট অফ ইন্টারেস্টটা বার করতে বলেছে। তাহলে কি, চলো দেখি। এই ধরনের ম্যাথ দিলেই প্রথমে যেটা করবে, এখানে বলছে দেখো 16/25 অফ দ্য প্রিন্সিপাল। হ্যাঁ, এই অফের পরে যেটা থাকবে, হ্যাঁ, অফের পরে যেটা থাকবে সেটা হবে অলওয়েজ, মানে সেটা। হ্যাঁ, তাহলে অফের পরে কি আছে? অফ দ্য প্রিন্সিপাল বলা আছে, তাহলে 15টা হবে প্রিন্সিপাল। ঠিক আছে, আর অফের আগে মানে এই যে ফ্র্যাকশনটার আগে যেটা থাকবে সেটা হবে সেটা, অর্থাৎ ইন্টারেস্ট আছে, ইন্টারেস্ট ওয়ান দ্য সাম অফ মানি, মানে তাহলে 16টা হবে ইন্টারেস্ট। তাহলে চলো আমরা লিখে ফেলতে পারি। কি লিখতে পারি? প্রিন্সিপাল। ঠিক আছে, প্রিন্সিপাল ইকুয়াল টু কত? 25, আর ইন্টারেস্ট ইকুয়াল টু 16। ঠিক আছে, এবার সিম্পল ইন্টারেস্টের একটা ফর্মুলা আছে, আই ইকুয়াল টু পি আর, আচ্ছা এটা হয়ে গেল, আমি লিখছি ভালো করে। আই ইকুয়াল টু পি আর টি বাই 100, এটা একটা ফর্মুলা আছে। তো এই ফর্মুলা আমরা কখন ব্যবহার করব, মানে আমাদের অঙ্ক করতে যেটাতে সবচেয়ে দ্রুত হবে আমরা সেটাই করব। ঠিক আছে, ইউজ করব। তাহলে আমরা লিখতে পারি পি আর টি ইকুয়াল টু আই ইন্টু 100, মানে এই যে কোনায় কোনায় আয়ের সঙ্গে 100, এটার সঙ্গে নিচে 1 আছে আয়ের নিচে। ঠিক আছে, তা চলো আমরা পি জেনে গেছি, পি কত? 25। তাহলে দেখো, তাহলে লিখতে পারি আর টি ইকুয়াল টু আই ইন্টু 100/পি। ঠিক আছে, এবার দেখো, তো অঙ্কে কিন্তু বলেছিল যে, যেটা বললাম, নাম্বার অফ ইয়ার ইজ ইকুয়াল টু দ্য রেট অফ ইন্টারেস্ট। তাহলে এই যে টি, টি আর এর সঙ্গে সমান, তাহলে আমি আরেকটা আর লিখতে পারি এভাবে, আর আর সমান আই ইন্টু 100/পি। ঠিক আছে, তারপরে কি, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু কি, ইন্টারেস্ট মানে আমরা মানগুলো চলো বসিয়ে দিই, 16, 100, পি সমান কত? 25। ঠিক আছে, চলো আমরা কিন্তু কাটাকাটি করবো না, কি করব, তাহলে আর স্কোয়ার সমান এটা, তাহলে আমাদের বার করতে বলেছে আর মানে রেট অফ ইন্টারেস্ট, তাহলে 16 ইন্টু 100/25, এটা এই যে হোল। ঠিক আছে, তাহলে রুট ওভার এটা, তাহলে 4 রুট ওভার 4, 16 এর কি 4, 100-এর কি 10, এটার কি 25-এর 5। এবার কাটাকাটি করো, 5 দুগুণে 10, তার 4 দুগুণে 8, তাহলে কি হলো? রেট অফ ইন্টারেস্ট। অতএব বলতে পারি রেট অফ ইন্টারেস্ট ইকুয়াল টু 8%। আমি এটা করে দেখালাম বলে এতটা সময় নিলাম, কিন্তু এতটা সময় নেওয়ার কোনো দরকার নেই। একদম ফাটাফাট লিখবে, ফর্মুলায় ফেলবে, একবারে লিখবে, যেহেতু আর টি ফর্মুলা বলে দিচ্ছে আর স্কোয়ার সমান আই ইন্টু 100/পি। ঠিক আছে, এটা লিখে একদম ফাটাফাট করবে। তাহলে বোঝা গেছে। নেক্সট ভিডিওতে আমি তাহলে অঙ্কটা তোমরা লিখে নিতে পারো, অ্যান্ড লিখে নিয়ে খাতায় লিখে রাখতে পারো, এবং কেমন লাগলো ঠিকঠাক কমেন্ট করে তোমরা জানিও।
আর নেক্সট ভিডিওতে আমি টাইপ 7 দেখাবো।